নয় নম্বর করণীয়, শত্রুকে শত্রু মনে করা, তাকে বন্ধু মনে না করা। এই নয় করণীয়। এক নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আমি আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক 5টা আলামত আছে। কয়টা আলামত? কয় কাজ? বুঝেন নাই? 9 কাজ। কয় কাজ? প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। করেছি কিনা কয় আলামত? বলেন কয় কাজ? কাজ কয়টা? প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা কয় আলামত? আলামত নাম্বার 1 আত্মসমর্পণ। আলামত নাম্বার 2 বিশুদ্ধ আকীদা। আলামত নাম্বার 3 ইখলাসের সাথে সব আমল করা। 4 নম্বর আলামত উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন তো হারানো ঐতিহ্য ফিরে পেতে করণীয় কয়টা? 1 নম্বর করণীয় পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। ইসলামে পরিপূর্ণভাবে আমি থাকতে চাই কিনা কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সমাজে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম নবীকে বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ হলো 1 নম্বর আলামত আত্মসমর্পণ। মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। 2 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা, ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা, এর 2 নম্বর আলামত হলো আপনার আকীদা বিশুদ্ধ কিনা। আকীদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকীদায় শিরিক না থাকা, কুফর না থাকা, বেদাত না থাকা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ, শিরিক মহা অত্যাচার। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ